হরে কৃষ্ণ, রাধে রাধে। পূজা পাঠ জপ ধ্যান করার সময় বারবার হাই ওঠে, চোখে জল কেন আসে? এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যেই জাগে। যে আমি যখন পুজো পাঠ করি বা যখন জপ ধ্যান করতে যাই, তখন কিন্তু আমার সে সময় হাই ওঠে, বারবার চোখে যেন জল চলে আসে। কিন্তু কী কারণে চোখে জল আসছে, কেন আসছে, তা আমরা কিছুই জানি না। আমরা কখনো খুঁজে দেখার চেষ্টাও করি না। এই যে আমাদের চোখে জল আসে পূজা পাঠ করার সময় বা বারবার হাই ওঠে, কেন ওঠে? বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো সবাই পুরো ভিডিওটা দেখো। আমরা যখন পুজো পাঠ করছি বা জপ ধ্যান করছি, তখন আমরা কিন্তু ভগবানের সাথে যুক্ত হয়ে যাই। তখন আমাদের সাথে ভগবানের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়। অন্তরে অন্তর আমরা ভগবানকে ভাবতে থাকি। যাদের সাথে ভগবানের সম্পর্ক আরও গাঢ় হয়ে যায় পূজা পাঠ জপ ধ্যান করার সময়, তাদের ভগবান এইসব ইঙ্গিত প্রদান করে থাকে। অনেক সময় ভয় পেয়ে যাই আমরা, যে আমরা পুজো করছি, বারবার হাই উঠছে, কেন উঠছে? তাহলে কি আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল? না বন্ধুরা, আপনি তো ধন্য যে পূজা করার সময় আপনার হাই উঠছে কিংবা আপনার চোখে জল আসছে। হাই ওঠার আসল কারণ হলো, আমাদের যখন হাই ওঠে তখন কিছুটা হাওয়া আমরা বাইরে থেকে গ্রহণ করি, তারপর আমাদের ভেতর থেকে কিছুটা হাওয়া বাইরে ত্যাগ করতে থাকি। এটাকে হাই বলা হয়ে থাকে। আসলে পরমাত্মা সে বাইরে হাওয়ার সাথে আমাদের শরীরের অভ্যন্তরে আমাদের যে প্রাণবায়ু, অর্থাৎ পরমাত্মার যে অবচ্ছেদ্য অংশ, সেই আত্মার সাথে মিলন করে। যেসব ব্যক্তিদের এরকম হাই উঠে থাকে পূজা পাঠ কিংবা জপ ধ্যানের সময়, তারা বিশেষ, তারা কোটিতে একজন। সবার সাথে এমনটা হয় না। সবাইটা এতটা ভাগ্য করে জন্মগ্রহণ করে না। সবাই এতটা ভগবানের প্রিয় হতে পারে না। যেসব ব্যক্তিদের সঙ্গে এরকম হয়ে থাকে, তারা খুবই আধ্যাত্মিক হয়ে থাকে, তারা খুবই পুণ্য আত্মা হয়ে থাকে। এর মানে ভগবান আপনাকে কৃপা করেছে। আমরা প্রতিটি মানুষ, কেউ ভগবানের ভক্ত, কেউ অন্যান্য দেবদেবীর ভক্ত। আমরা যখনই মন্দিরে আমাদের সেই প্রিয় দেবদেবীকে ভগবানের বিগ্রহের সামনে বসি, আমরা যখন পুজো করি, আরাধনা করি, আরতি করি, জপ করি, আমাদের চোখে জল আসে। কিন্তু সে সময় আমাদের যে হৃদয়ের কোনো দুঃখ লুকিয়ে আছে, সেরকমটাও নয়। আমরা নিজেরাও বুঝতে পারি না কেন এমন হয়। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছে, সেই বিভিন্ন দেব বা দেবীর কিংবা ভগবানের একটি সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। এই যে আমরা যে মানুষ, যে শ্রীকৃষ্ণ ভগবানকে ভালোবাসি, ভক্তি করি, কেউ ভোলেনাথকে ভালোবাসে, ভক্তি করে, আমরা যে এই ভক্তি করি কেন, আমরা কখনো ভেবে দেখেছি? দেখিনি। আমাদের প্রতিটি মানুষের পূর্বজন্মের আর এই জন্মের সাথে একটি সম্পর্ক থাকে। আমরা পূর্বজন্মে সেই দেবদেবী কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি। এই জন্মেও আমরা সেই একই সত্তায় জন্মেছি, যার জন্য সেই দেবদেবীকে আমরা ভালোবেসে থাকি। যে ব্যক্তিদের পুজো পাঠ কিংবা জপ ধ্যান করার সময় চোখে জল আসে কিংবা ঘন ঘন হাই ওঠে, জানবেন ভগবান আপনাকে বিশেষ একটি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি আপনার খুব কাছে আছেন। যেসব মানুষদের সাথে এমন হয়,
তারা কোটিতে একজন, কারণ সবার সাথে এরকম হয় না। সব মানুষ এতটা ভাগ্য করে জন্মায় না পৃথিবীতে যে ভগবানের সামনে গেলে তার চোখে জল আসে। ভগবানের সামনে সবার চোখে জল আসে না। ভগবান যাকে বিশেষভাবে কৃপা করে একমাত্র তারই চোখে জল আসে। বন্ধুরা, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, আমাদের ভেতরেও পরমাত্মাও অবচ্ছেদ অংশ অর্থাৎ আত্মা আছে। আত্মা আছে বলে আমরা কিন্তু বেঁচে আছি। তো আত্মা যেহেতু পরমাত্মার অবচ্ছেদ্য অংশ, সেহেতু যখন আমরা মন্দিরে যাই, আমরা যখন প্রিয় দেবদেবী বা ভগবানের বিগ্রহের সামনে দাঁড়াই, তখন পরমাত্মা আত্মাকে আকর্ষণ করে। যেসব মানুষদের সাথে এরকম হয়ে থাকে তারা কিন্তু খুবই সৌভাগ্যবতী হয়। তারা কিন্তু আগের জন্মে ঈশ্বর প্রেম করতে পেরেছিল, এই জন্মেও তারা ঈশ্বর প্রেম করতে পারছে। আমরা অনেক সময় ভাবি ভগবান যদি কাছে পেতাম, প্রাণের কথা ভগবানকে বলতাম, কিছু চাওয়া পাওয়ার কথা বলতাম, কিছু হারিয়ে যাওয়ার কথা বলতাম, কিন্তু আমরা তো ভগবানকে এই জন্মে তো দেখতে পাবো না। কিন্তু আমরা করি কি, ভগবানের বিগ্রহের সামনে বসে নিজের মনের কথা বলে থাকি। আমরা ভাবি ভগবানকে আমাদের কথা শুনছে। অবশ্যই শুনছেন বন্ধুরা। ভগবান ভক্তের কথা আলাদা আলাদা করে শোনে, কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। অনেক সময় আমরা ঠাকুর ঘরে বসে আছি, ভগবানের হাত থেকে একটি ফুল নিচে পড়ে গেল, আমরা চমকে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু ভয় পাবার কিন্তু কিছু নেই বন্ধুরা। ওইটি ভগবান কিন্তু ইঙ্গিত দিচ্ছে তিনি আপনার সেবায় তুষ্ট। আমরা যে দেখে ভালোবাসি না কেন, যে ভগবানকে ভালোবাসি না কেন, আমাদের সবার একান্ত কাম্য যে দিনে একবার হলেও ভগবানের সাথে কথা বলবো সামনাসামনি। কি করে? আমরা আমাদের মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে ভগবানের সামনে নিজের মনের কথা বলবো। ভগবান তো চান যে দিনের শেষে একবার হলেও আমার এই ভক্তটি আমার কাছে আসুক। আজকে যাদের চোখে জল আসে ভগবানের সামনে গেলে, কিংবা জপ ধ্যান করছি সে সময় বারবার হাই উঠছি, আরতি করছি বারবার হাই উঠছে, তারা কত ভাগ্যবান, তারা কত পূর্ণ আত্মা। আমরা যখন একান্তে বসে ভগবানের নাম করি, তখন আমরা কিন্তু একটি গভীর সাগরে তলিয়ে যেতে থাকি এবং সেই সাগরের জলে আমরা সাঁতার কাটতে থাকি। আমরা তখন ঈশ্বর আরাধনায় এতটাই মগ্ন হয়ে থাকি যে আমরা এই জাগতিক জগতে আমরা সব কিছু ছিঁড়ে ফেলি। তখন আমরা ঈশ্বর আরাধনায় মগ্ন হয়ে থাকি। ঈশ্বর তো তাই বলেছেন যে তুমি এই যে জাগতিক জগৎ দেখছো, এ তো কিছুই সত্য না, সবই নকল। আসল তো শুধুই একমাত্র আমিই জানি। আমাকে দেখো, আমাকে শোনো, আমাকে বোঝার চেষ্টা করো, তবে তো তুমি আমাকে উপলব্ধি করতে পারবে। আর যেসব মানুষদের চোখে জল আসে পুজো পাঠের সময়, জপ ধ্যানের সময়, জানবেন যে তারা ভগবানকে উপলব্ধি করতে পারেন, তারা বুঝতে পারেন। এই সব মানুষরা একটু উদাসীন হয়ে থাকেন, তারা ধাপে ধাপে ভগবানের প্রেমে হারিয়ে যায়। আজকে তো আপনি খুব ভাগ্যবান যে আপনার চোখে জল আসছে পুজো পাঠের সময়।
একটি পুজোর ঘরে হয়তো দেখা যায় 12 জন আছে, 12 জন ভগবানের পুজো করছেন, সেবা করছেন, সব কিছু করছেন। তবে 12 জনের মধ্যে কি 12 জনেরই চোখে জল আসবে? আসছে না, একজনের চোখেই জল আসছে। এটা কিন্তু ভাবার বিষয় যে 12 জনের মধ্যে 12 জনের চোখে জল আসলো না, একজনের মধ্যে কেন আসলো? কারণ কি? কারণ সে একজনই হচ্ছে ভগবানের খুব কাছের, ভগবান তাকে কৃপা করেছেন, সে ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। আত্মা হচ্ছে পরমাত্মা, অবচ্ছেদ্য একটি অংশ। আত্মা তো সবসময় পরম আত্মার সঙ্গে মিলিত হতে চাই। তো আমরা এই দেহে যতক্ষণ আছি আমাদের একান্ত কাম্য, যে যে দেবদেবীকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, প্রত্যেকেরই কাম্য পূজা পাঠ করা, জপ ধ্যান করা, এবং ভগবান সবসময় তাদের দিকে আলাদাভাবে দৃষ্টি দিয়ে থাকেন। এইসব ধরনের ব্যক্তিদের কাছে কেউ মিথ্যা কথা বলে পার পেতে পারে না, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, এদের সাথে কেউ ছলনা করতে পারে না। আর ভগবান বৈরাগ্য পছন্দ করেন। আজকে সব মানুষ সব মানুষের জন্য কাঁদছে, কেউ তার ভালোবাসা মানুষের জন্য কাঁদছে, কেউ তার গুরুজনের জন্য কাঁদছে, কিন্তু কজন মানুষ আছে যে ঈশ্বরের জন্য কাঁদে? খুব কম আছে বন্ধুরা। এইরকম পৃথিবীতে মানুষ খুব কম আছে, আর যারা এই ধরনের মানুষ তারা ভগবানের সবচেয়ে প্রিয় হয়। এটা বুঝতে হবে আমাদের। মন্দিরে পুজো করি, তখন দেখি হঠাৎ করে প্রদীপের শিখাটা খুব জোরে জ্বলে ওঠে। আমরা তখন চমকে যাই, ভয় পেয়ে যাই। তাহলে কি আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে গেল? আমরা ভাবতে থাকি, কিন্তু না, আমাদের দ্বারা কোনো অন্যায় হয়নি, পাপ হয়নি। ভগবান আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে ভগবান তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছে। জপ ধ্যানের সময় হাই ওঠে ঘন ঘন এবং চোখে জল আসে। এই সব মানুষরা দেখবেন একটু উদাসীন হয়ে থাকে। এই ধরো কারোর সাথে কথা বলছে, কথা বলতে বলতে সে হয়তো কথা বলছে, এই ব্যক্তিটি কোথায় যেন হারিয়ে গেল, কিন্তু কোথাও হারায়নি। সে তখন ভগবানের কথা হয়তো চিন্তা করছেন, কারণ এই ধরনের ব্যক্তিরা তাদের জেগে থাকার যে সময়, সে সময়টি ভগবানের জন্য ব্যবহার করে থাকে। তারা না চাইতেও ভগবানের কথা ভাবতে বাধ্য হয়, কারণ তারা ভগবানের খুব প্রিয় হয়, খুব কাছের হয়। আমরা যখন পূজা পাঠ করি, যখন জপ করি বা যখন ধ্যান করি, তখন আমরা বিশেষভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকি। কারো যদি সত্যি সত্যি হাই ওঠে কিংবা চোখে জল আসে, তা খুব বড় ব্যাপার। সবার সাথে এমন হয় না বন্ধুরা, সবার সাথে হয় না এমন। সবার চোখে জল আসে না ভগবানের সামনে গেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে। আশা করি তোমাদের এই ভিডিওটাতে অনেক কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।